দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায়, তাই বলে হতাশ হইও না। মনে রেখো, আকাশের মেঘ কিন্তু সারা জীবন থাকে না। ঠিক তেমনি আপনার দুঃখগুলো চিরস্থায়ী নয়। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ, তখনই স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে খুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। যখন একটা দরজা বন্ধ হয়, অন্যটি খোলে, কিন্তু আমরা প্রায় বন্ধ দরজার দিকে এত দীর্ঘ এবং এত আফসোস করি যে আমরা আমাদের জন্য খোলা দরজাটা দেখতেই পাই না। তাকেই বলে শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। খালি হাতে এসেছ, খালি হাতে চলে যাবে। যা কিছু আজ তোমার, সেটা অন্য কারো ছিল। পরশু সেটা আর কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিসটা নিজের বলে প্রসন্ন, সেটা তোমার দুঃখের কারণ। আপনি যদি জীবনকে ভালোবাসেন, তবে সময় নষ্ট করবেন না, কারণ সময় জীবন দিয়েই তৈরি। একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে কখনোই জাগাতে পারে না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিক আবার ফিরে আসে জীবনে। এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন। দেখবেন আপনার দুঃখও কমে গেছে। নিজের উন্নতির জন্য সময় ব্যয় করলে অন্যের সমালোচনার জন্য আর সময় কোথায়? জীবনের মধুরতাকে আস্বাদন করতে হলে অতীতকে ভুলে যাওয়ার শক্তির অধিকারী হতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। স্বর্গের দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।